দিনমজুর বাবার ঘামে ভেজা গা, মায়ের না খেয়ে থাকা দিন, এমন কষ্টের গল্প নিয়েই বড় হয়েছেন তৃষ্ণা রানী। অভাব অনটনের সংসার, অন্যের জমিতে ছোট্ট একটি ঘর, কিন্তু সেই সীমাবদ্ধতা কখনো আটকে রাখতে পারেনি তাকে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ফুটবল মাঠে ছুটে চলা, গোল করা এবং দেশকে জয় এনে দেওয়া। শুরুটা ছিল কঠিন, খেলার সামগ্রী কেনার মতো সামর্থ্যও ছিল না। অনেক সময় খালি পেটে অনুশীলন করেছেন তৃষ্ণা, তবুও থেমে যাননি, কারণ তার পাশে ছিলেন একাডেমি পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, যিনি এই মেয়েকে নিজের স্বপ্নের মতো লালন করেছেন। আজ সেই তৃষ্ণা রানী বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নাম। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জোড়া গোল ও লাওসের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি আলোচনায় এসেছেন। 2024 সালে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে শেষ মিনিটে গোল করে দলকে ফাইনালে তোলার পর তৃষ্ণা চ্যাম্পিয়ন তকমাও পেয়েছেন। ওই টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে 2টি ও শ্রীলঙ্কার বিপক্ষেও একটি গোল করেন পঞ্চগড়ের এই মেয়ে। এএফসি অনূর্ধ্ব-20 কোয়ালিফায়ারে পূর্ব তিমুরের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও রয়েছে একটি গোল। গ্রামের মানুষ এখন তৃষ্ণাকে নিয়ে স্বপ্ন দেখে, যে মেয়েকে একসময় খেলতে দিতে চাইত না পরিবার, বিয়ের কথাই ভাবত, সেই মেয়েই আজ জাতীয় দলের ভরসা। খেলা থাকলে গ্রামজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সব কষ্ট পেছনে ফেলে এখন তৃষ্ণা রানীর একটাই স্বপ্ন, বাংলাদেশের হয়ে আরও গোল করা, আরও জয় এনে দেওয়া, আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করা। তৃষ্ণা প্রমাণ করেছেন স্বপ্নের কাছে দারিদ্রতা বাধা হতে পারে না। এবার ছুটতে চান আরও স্বপ্ন বাস্তবায়নের পথে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।